পুলিশের জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জে পণ্ড হল প্রাথমিক বিদ্যালয়ে আন্দোলনরত সহকারী শিক্ষকদের পদযাত্রা মিছিল। বিকেলে শাহবাগ থেকে হাইকোর্টের মাজারে পৌঁছলে পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান দেন আন্দোলনকারীরা। পরে পুলিশের লাঠিচার্জ ও জলকামানে ছত্রভঙ্গ হয়ে যান তারা। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। এর আগে সকালে আন্দোলনের 11তম দিনে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনরত শিক্ষকরা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। দাবি আদায়ে আবারও পুলিশের বাধার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া আন্দোলনকারীরা। বিকেল ৩টার পর শাহবাগে মহাসমাবেশ থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন আন্দোলনরতরা। দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট ও শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিকেল 4টার দিকে পুলিশ তাদের ওপর জলকামান ছোড়ে, সেই সাথে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। আপনাদের সামনে দিনরাত যাচ্ছে, বাসায় ছোট ছোট দুটো বাচ্চা রেখে আসছে। আমি 2 বছর 3 বছরের, আমার জীবন বাঁচানোর লড়াই এটা। আমাদের উপর টিয়ার সেল এবং জলকামান নিক্ষেপ করছে, পুলিশ লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে হাতে। আজকে 11 দিন যাবত এই রাস্তায় রয়েছে, কেউ কোনো প্রশাসন বলতে উপদেষ্টা আমাদের দেখতে আসে নাই। এ সময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আজকে সচিবালয়ে যেতে যাচ্ছিল, আপনারা দেখছেন, আমরা কিন্তু ওখানে ব্যারিকেড দিয়ে আটকায় রাখছি এবং পরে যখন আরও বেশি জোর করতেছিল আমরা ওয়াটার ক্যানন যেটা আছে জলকামান পানি মারছি, তারপরে তারা এখানে বসে গেছে। এর আগে সকাল 10টা থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন পদের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়াকে প্রহসন দাবি করে চাকরি ফেরত চান তারা। তাদের দাবি, একই প্রজ্ঞাপনে আগের 2 ধাপের শিক্ষকদের নিয়োগ সম্পন্ন হলেও কেবল তাদের নিয়োগই আটকে দেয়া হয়েছে। কখনো এর বাসা কখনো ওর বাসায় এবার পড়ে আছি, এটা তো কোনো জীবনযাপন হতে পারে না। আমরা চাই অতি সত্বর আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের মা বাবার কাছে ফিরে যাই। সরকার যাতে আমাদেরকে অতি তাড়াতাড়ি আমাদের যোগদানের ব্যবস্থাটা করে দেয়। জাতির লজ্জা যে আজকে 6531 জন লোক এভাবে রাস্তায় ঘুমাচ্ছে, খাচ্ছে, যারা দেশ গড়ার কারিগর। আজকে যদি এইখান থেকে আমি আমার ন্যায্য অধিকার ফিরে না পাই, আমি কোনোদিন আমার বাচ্চাকে পড়ালেখা করাবো না। এই বাংলাদেশে আমার বাচ্চাকে শেখাবো না তুমি পড়াশোনা করো, তুমি শিক্ষক হও। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। নিবিড় সাহা, 71, ঢাকা।